দর্শক, বাংলা নববর্ষ বরণের খবরাখবর জানাতে এবারে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার এবং জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়। শুরুতে আমরা চলে যাচ্ছি সুমিতের কাছে। আর সুমিত, নতুন পরিবেশে বর্ষবরণ আয়োজনে এবারে ভিন্নতা কি দেখছেন আপনি? নতুন নববর্ষের আসলে সকলকে শুভেচ্ছা। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশের নিয়ে কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু নতুন বছরকে বরণ করতে কিন্তু ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং সকলেই কিন্তু আসলে এই কালেক্টর প্রাঙ্গণে কিন্তু এখানে কিন্তু তারা জড়ো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা কিন্তু শুরু হবে এবং এই আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু জেলা শিল্পকলায় গিয়ে কিন্তু আসলে শেষ হবে। তো এখানে কিন্তু সকল স্তরের মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে আসলে বাংলা বৎসরের শুরুতেই সকলেই কিন্তু চাচ্ছে যে নতুন করে নতুন আঙ্গিকে আসলে এই দেশটাকে সবাই মিলে একত্রিত করবে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো আমি একজনের সাথে কথা বলবো যে আপনি একটু জানাবেন এই নতুন বছরকে আপনারা কিভাবে আসলে দেখছেন? বরাবরের মতো আমরা যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা চাই আমাদের ঐতিহ্য ধরে রাখতে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরই বাংলার বর্ষবরণ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই আনন্দযাত্রা বা আনন্দ রয়েছে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু সকলেই কিন্তু এখানে এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হয়েছেন। তো এই র্যালি শেষে কিন্তু একটি লোকজ মেলা উদ্বোধন করবেন জেলা প্রশাসন এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে এই বছর শুরু হবে বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নববর্ষের সবশেষ খবর। সুমিত, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি জামালপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। নববর্ষের শুভেচ্ছা। হৃদয়, বর্ষবরণের খবরাখবর জানাবেন। হ্যাঁ, আসলে এই যে যেটি বলছিলেন যে সারা দেশের মতো জামালপুরেও কিন্তু এই বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল 6:30 থেকে এই জামালপুর দয়াময় মোড়ে উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে গানের আয়োজন করা হয়েছে এবং তারা কিন্তু গানের মাধ্যমে এই বর্ষবরণ করছে এবং এই নবীন নতুন বর্ষকে তারা কিন্তু বরণ করে নিচ্ছে এবং আমরা সকাল থেকে এখানে এসেছি এবং তাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখছি। এছাড়াও যদি আপনাদেরকে বলি, সারা জামালপুর কিন্তু আজকে এই বৈশাখের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছে। সকাল 8:30টায় জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে একটি আনন্দ র্যালি এবং এই র্যালিটি শেষ হবে জামালপুর যে শিল্পকলা রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু আনন্দ আয়োজন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু তারা এই বর্ষবরণ উদযাপন করে নেবে। আমরা এইটি আরো দেখেছি যে জামালপুরের বিভিন্ন স্থানে আমরা এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু মানুষ মূলত আমরা একটু কথা বলতে চাই যে এখানে রয়েছে উদীচী শিল্পগোষ্ঠীর কয়েকজন। আমরা কথা বলতে চাই, বর্ষবরণটাকে কিভাবে নিচ্ছেন আপনারা? আমরা খুবই আনন্দের সহিত নিতে বর্ষবরণ আমরা প্রতি বছরই আমরা বর্ষবরণ করি। আমরা এভাবেই করি, এটা আমাদের ট্র্যাডিশন আগের থেকে উচিত। আমরা সকালে সবাইকে মুড়ি বাতাসা এগুলো দেই, তারপরে আমাদের সারাদিন ব্যাপী অনুষ্ঠান থাকবে উদীচীর কার্যালয়ে। খাওয়া দাওয়া করব, গান বাজনা করব, সব এটার মাধ্যমে আমরা বর্ষটাকে নতুন করব। এই যে আসলে এদিকে শুনছিলেন, আমরা একটু শুনবো যে জামালপুরে আরো কোন কোন অনুষ্ঠান আছে এই বিষয়ে একটু শুনবো। আমরা যদি একটু জানতে চাই যে জামালপুরে আসলে আজকে কি কি প্রোগ্রাম রয়েছে। আজকে আমরা প্রতি বছরের মতো উদীচীর মাধ্যমে বর্ষবরণ শুরু করেছি সূর্যাস্তের পর থেকেই। তারপর আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক বকুলতলা থেকে শিল্পকলা পর্যন্ত শোভাযাত্রা হবে। তারপর ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের পান্তা মুরগির একটা আয়োজন আছে।
তারপর দিনব্যাপী বিভিন্ন ছোটখাটো মেলা বিভিন্ন অঞ্চলে আমরা যেটা অতীতের ধারাবাহিকতায় হতে যাচ্ছে। তবে এইবারের কিছুটা আমাদের ভিন্নতা দেখা যাচ্ছে যে মানে প্রতিকৃতি নাই, মানে একটা ছন্দপতন আমি মনে করি। এই তো শুনছিলেন আসলে জামালপুর থেকে আমি যেটি জানাচ্ছিলাম যে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু মূলত শেষ হচ্ছে এই শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হবে জামালপুরের বিভিন্ন স্থানে। এই ছিল জামালপুর থেকে নতুন বর্ষকে বরণ করার সর্বশেষ খবর।